আপনি যদি বাংলাদেশকে স্বীকার করেন তাহলে আসাম আব্দুর রব সাহেবকে তো অস্বীকার করার কিছু নেই। মানে যেই পার্টি করেন সেই পার্টি আপনাকে নমিনেশন দিল না, তাই বলি কি আপনি স্বতন্ত্র ভোট করবেন? স্বতন্ত্র ভোট করা তো বিশ্বাসঘাতকতা। আপনার আসন লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর, এখানে বিএনপি এখনো তাদের দলীয় মনোনয়ন দেয়নি। আপনি যেখানে একজন প্রতিদ্বন্দ্বী বা প্রার্থী, গুঞ্জন উঠছে আপনারা দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের মনোনয়ন না দিয়ে অন্যদের দেওয়া হচ্ছে, এটা নিয়ে আসলে কি বলবেন আপনি? এটাতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু আমার ব্যক্তি দিয়ে তো হবে না, ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হবে, ন্যাশনাল ইন্টারেস্ট দেখতে হবে। এইখানে যেই আন্দোলনে যে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টি, যে যেমন আমাদের ওখানে যে জেএসডি নেতা আসাম আব্দুর রব, উনি তো কারণ পতাকাটা যিনি তৈরি করছে তিনি এখন জীবিত নেই, কিন্তু পতাকা যে উত্তোলন করছে সে তো আসাম আব্দুর রব। সেটা তো আমি মনে করি আমার এলাকার জন্য একটা গৌরব। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি লেখা হয় তাহলে আপনি আসাম আব্দুর রবকে মাইনাস করতে পারবেন? আপনি যদি বাংলাদেশকে স্বীকার করেন তাহলে আসাম আব্দুর রব সাহেবকে তো অস্বীকার করার কিছু নেই, কোনো স্কোপ তো নেই। তো সেই জন্য এখন পার্টির স্বার্থে, দেশের স্বার্থে, ঐক্যতার স্বার্থে সেই চিটটা ওনাকে ছেড়ে দিছে আন্দোলনের স্বার্থে, শোনা যাচ্ছে। সেখানে আমি নিজেও তো একজন প্রার্থী এবং এখনও আছি, কিন্তু আমি তো পার্টির ডিসিশনের বাইরে যেতে পারবো না। পার্টির ডিসিশনে যাওয়ার অর্থটা হলো আপনি বিশ্বাসঘাতক। আপনি যেই পার্টি করেন সেই পার্টি আপনাকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু নমিনেশন দিল না, তাই বলি কি আপনি স্বতন্ত্র ভোট করবেন? স্বতন্ত্র ভোট করা তো বিশ্বাসঘাতকতা। মনোনয়ন প্রত্যাশী যারা আশা নিয়ে আছেন তারা বলছেন তাদেরকে আশা দেওয়া হয়েছে দল থেকে এবং তারা এই জন্য দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করছেন। এখন তারা সর্বশেষ সময়ে তারা বলছেন যে হঠাৎ করে তারা অন্য একজনকে মেনে নেবে না। না, সব জায়গাতে এটা হয় না, সব জায়গাতে হয় না। যেখানে যেখানে নমিনেশন বিএনপি থেকে না দিয়া অন্য পার্টি থেকে ছিল, আন্দোলনে তারা জড়িত ছিল, তারা আন্দোলনে ছিল না এই কথাটা বলা যাবে না। তাদের মধ্যে যেসব আমি বলি যে ধরেন 4 আসনটা তো আমার সেখানে বাড়ি, গড় দুয়ার, জন্মস্থান। আমি ওখানে উপজেলা চেয়ারম্যান ছিলাম। হ্যাঁ, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম কখন? আওয়ামী লীগ আমলে আমি বিএনপি থেকে ভোট করে বিপুল ভোটে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমিও তো ওটা মেনে নিচ্ছি এই জন্য, তার কারণটা হলো আসাম রব সাহেবের যে সমস্ত কথাবার্তা উনি আওয়ামী লীগের এই স্বৈরাচারের বিরুদ্ধে বলছে, আমি তো ওটার আশেপাশেও যেতে পারিনি। তো তার এই সমস্ত আপনার কর্মকাণ্ড আপনার স্বীকৃতি দেবেন না? স্বীকৃতি না দিলে তো আপনি তো পার্টি করলে ওটা তো আপনার স্বীকৃতি দিতে হবে। সেই স্বীকৃতি হিসাবে উনি এইখানে এই সিটটা ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে আসাম আব্দুর রব এই মুহূর্তে অসুস্থ এবং তার যে আগে জনসমর্থন ছিল সেটা এই মুহূর্তে ভঙ্গুর। এইটা আমি ঠিক মনে করি না। ভোট তো আসামের ওপরে দিত না, আর আসামের সাহেবের এখন স্বাস্থ্যগত যে কারণ, এই কারণে উনি ভোট করতে পারবে না। ওনার পরিবর্তে ওনার স্ত্রী তানিয়া রব ভোট করবে। তো তানিয়া রব তো জাতীয়ভাবে পরিচিত নেত্রী, সে তো অপরিচিত নেত্রী না, আর সে অশিক্ষিত নেত্রী না। সে ইজ এ ওয়েল এডুকেটেড লিডার। আমি জানি না আপনারা কোনো সময় তানিয়া রবের বক্তৃতা শুনছেন কি না। সে খুব সাবস্ট্যান্টিভ বক্তৃতা দেয়, আবে তবে কথাবার্তা বলে না। এইটা আমার পার্টির ডিসিশন আমি মনে করি যে সঠিকই হয়েছে।